আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, একটা ছেলে খুবই কম বয়স, সে প্রবাসে যাবে এবং তার কোনো একটা লাগেজ বা ব্যাগ নেই। সে আসলে সালার একটি বস্তার মধ্যে তার কিছু কাপড় চোপড় নিয়েছে। দেখেন আপনারা। হে আল্লাহ, হেল্প মি, আমি যেন আমার মার কাছে ফিরে যেতে পারি। গাইস, আপনারা দেখতে পেরেছেন। দেখেন, আসলেই এটা অবশ্যই তার মিনিমাম অবশ্যই একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল। একটা লাগেজ বা একটা ব্যাগ কিন্তু বেশি একটা দাম যে আমাদের বাংলাদেশে, তা কিন্তু না। আসলে এদের দেশের একটা আসলেই যে অবস্থাটা আমি দেখলাম ছেলেটার, নিজের দেশের থেকে একটা ছেলে যাবে প্রবাসে কাজ করতে, সে একটা বস্তা নিয়ে আসলে এয়ারপোর্টে যাচ্ছে। আমি অবশ্যই তার জন্য দোয়া করি, সে যেন ভবিষ্যতে বিদেশ থেকে অনেক দামি একটা লাগেজ নিয়ে বাংলাদেশে আসতে পারে। তবু তার যে গার্ডিয়ানরা আছে, তারা একটু ব্যবস্থা নিলে সবচেয়ে ভালো হতো। কারণ আসলে এয়ারপোর্টের এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছেলেটা প্রবাসে যাচ্ছে, একবারই অল্প বয়সের একটা ছেলে। ওই ছেলের এত অভিজ্ঞতা নাও থাকতে পারে, কিন্তু যারাই প্রবাসে যাবে বেশিরভাগ গ্রামগঞ্জ থেকে কিন্তু প্রবাসে যায়। কারণ অবশ্যই গার্ডিয়ানরা একটু খেয়াল করবেন যে এমন ভাবে পাঠাবেন, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করতে পারেন আপনারা। একটা সাধারণ ছোট একটা ব্যাগ কিন্তু বেশি একটা দাম না। তাদের আত্মীয় স্বজনও ইচ্ছা করলে দিতে পারেন। আমার কাছে খুব অমানবিক লাগছে। দেখেন, একটা প্লাস্টিকের সালার বস্তার মধ্যে তার কিছু কাপড় চোপড় বা কোনো কিছু একটা নিয়েছে। মানে আমার কাছে খুব খারাপ লেগেছে। যেহেতু এয়ারপোর্ট দেশে ঢুকবে, যে দেশে সে যাচ্ছে সেই দেশে এয়ারপোর্টে দেখবে জিনিসটা। আসলে আমাদের দেশের কোনো কিছু কেউ ছোট করে দেখুক, এটা আমরা চাই না। এমনিতেই তো আমরা জানেন বিশ্বের কাছে অনেক ছোট হিসাবে সব দেশগুলাই কিন্তু আমাদেরকে মূল্যায়ন করে। তবু আমরা চাই আসলে এই দেশ থেকে উঁচু লেভেলে দাঁড়ানোর চেষ্টা সবাই করে। আমাদের এই যারা এই প্রবাসে যাবেন ভাইদেরকে, অবশ্যই সমস্ত প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ প্রবাস ভাইয়েরা কিন্তু আপনারা জানেন একমাত্র বাংলাদেশের অর্থনীতির যে একটা যোদ্ধা কিন্তু তারা। আর প্রবাসে যারা আছেন প্রত্যেকেই চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পয়সা পাঠানোর জন্য। কারণ দেখেন, আপনারা যদি পূর্ণিমাতে বিভিন্নভাবে টাকা পাঠান, ওগুলো কিন্তু রিস্ক থাকে। এই কাজটা কখনোই করবেন না। কারণ যেহেতু এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমাদের পিতামাতা, আপনারা একটা জিনিস ভেবে নিবেন। কারণ যেহেতু দেশে আমার জন্ম, আর মাও কিন্তু দেশে জন্ম। কারণ মাকে কষ্ট তো আপনারা দিতে পারেন না। এই দেশের কিছু ক্ষতি করলেন, নিজের ফ্যামিলির ক্ষতি করলেন। আমি মনে করব যে দেশকে ভালোবাসতে জানে, সে আসলেই তার ফ্যামিলি মা বাপকে সকলকে ভালোবাসতে জানে, এটা আমার বিশ্বাস। গাইস, অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে কমেন্টসে জানিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।